যে জায়গাতে ডাবল इंजन হয়েও কিছু করতে পারেনি সেখানে ट्रिपल इंजन तो क्या, उसमें 10 इंजन लगा दो तब भी यही हाल होने वाला है। কোনো ফাতল নাই, সেটা আমরা বলবো যারা कचरा हमारे पार्टी में था वो कचरा चला गया, वो हम लोग के लिए और भी फायदा हुआ क्योंकि हम लोग कचरा चाहता ही नहीं है हमारा पार्टी में। जो जो कचरा रहता है वो अपने आप चले जाओ, नहीं तो हम जब उन लोगों को निकालेंगे तब उसका परिणाम और भी बहुत उन लोगों के लिए अच्छा। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। এডিসির ৩ নং আসনের দশদা কাঞ্চনপুরের ত্রিপুরামতার প্রার্থী উমাশঙ্কর রিয়াং আমার সাথে আছেন। দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাই। আচ্ছা, এই যে দশদা কাঞ্চনপুর সুইট, সেটাতে ব্রু সম্প্রদায়ের মানে আপনাদের সম্প্রদায়ের একটা বিশাল ভোট ব্যাংক এখানে রয়েছে এবং বিজেপি যেটা দাবি করছে যে ব্রু সেটেলমেন্ট তাদের শাসনেই হয়েছে, যারা মিজোরাম থেকে ত্রিপুরায় এখানে ছিল এবং তাদের এখানেই ত্রিপুরায় সেটেলমেন্ট হয়েছে এবং জনজাতিদের যথেষ্ট উন্নয়নের জন্য বিজেপি কাজ করছে বলে বিজেপির নেতা মন্ত্রীরা প্রায় সময় বলে থাকেন। কি বলবেন? আমি বলবো ত্রিপুরা সরকার যে সময় এখন বিজেপি যে তারা দাবি করছে যে তাদের সরকারের সময় এই সেটেলমেন্টটা হয়েছে, সেটা অবশ্যই ঠিক, তাদের আমলেই হয়েছে। কেননা সে সময় তারা যে প্রথম তারা কিন্তু সেটা বাধ্য হয়ে তাদেরকে করতে হয়েছে। কেননা আপনারা দেখেছেন 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার এসেছিল, সেই সময় সরকার আসার পর থেকেই তাদেরকে বলা হয়েছিল আমরা আর তোমাদের খাওয়াতে পারবো না, তোমরা যার যে জায়গাতে চলে যাও, মিজোরামে চলে যাও বলে তারা রেশন স্টপ করে দিয়েছিল বিজেপি আইপিএফটি সরকারের সময়। তখন আমাদের মহারাজ তিনি এটার প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করে তিনি সেই যে জায়গাতে এখন রিসেটেলমেন্ট হয়েছে সেই জায়গাতে তারা যে রিসেটেলমেন্টের লোকরা তারা এখানে রোড ব্লকেট করেছিল। রোড ব্লকেট করার সময় তারা সেখানে একজন ছোট শিশু না খেয়ে মারা গেছেন। তখন সেই সব দেখে ভূভাগরা আমাদের মহারাজ তিনি এসেছেন, আমরা এখানের সবাই যারা উপজাতি সম্প্রদায়ের যারা সবাই আছে সবাই এক হয়ে তার প্রতিবাদ করেছিল, তাদেরকে এখানে রাখতে হবে, এখানে থাকতে হবে। তারা তো কোনো বিদেশ থেকে আসেনি, তারা আমাদের ত্রিপুরার এই লোক। তারা যে ডুম্বুর যে সময় 1962 বা 63-তে যে সময় ডুম্বুর জলাশয় যেটা বাদ দেওয়া হয়েছিল, তখন তারা সেখান থেকে উচ্ছেদ হয়ে তাদেরকে নিজের জীবিকার জন্য তারা এদিক সেদিক তারা ঘুরতে হয়েছিল। সেই সুবাদে তারা গেছে মিজোরামে, গিয়ে তারা সেখানে বসবাস করেছেন। সেই প্রেক্ষিতে ভূভাগরা বলেছেন তারা বিদেশি নয়। এখন দেখি আমরা মিজোরামও তো আমাদের ভারতের একটা অংশ, এখানে আমরা তাদেরকে রেফিউজি বলতে পারে না। এই জায়গাতে যদি আমরা কোনো স্টেট থেকে কোনো স্টেটে যদি আসি, কোনো কারণে তারা সেখান থেকে শিফটেড হয়ে কোনো জায়গাতে আসতে হয়, সেটাকে আমরা রেফিউজি বলি না। সেই সময় তারা তাদেরকে রেফিউজি বলেও তাদেরকে রেফিউজি বলতে আমরা যে ঘুষপেটিয়া যে হিন্দিতে তারা অনেক সময় কয়, ঘুষপেটিয়া মানেই তো রেফিউজি। সেটা বলতে বোঝায় অন্য দেশ থেকে, আমাদের এই ভারতের নাগরিক না, তাদেরকেই আমরা রেফিউজি বলি, তাদেরকেই ঘুষপেটিয়া বলি। আচ্ছা, গত 5 বছরে ত্রিপুরামতা এডিসিতে ক্ষমতায় ছিল, আপনারা সরকার চালিয়েছেন। এই কাঞ্চনপুর এই যে দশদা কাঞ্চনপুর যে আসনটা, সেটাতে বান্ডারিমা থেকে শুরু করে আনন্দবাজার হয়ে বিস্তীর্ণ এলাকা রয়েছে, কিছু কিছু অঞ্চল এখনো অত্যন্ত দুর্গম এবং পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎও পৌঁছায়নি, রাস্তাঘাটও হয়নি, এমনও কিছু এরিয়া আছে এরিয়া। কিন্তু কেন এই উন্নয়নটা হলো না? কারণ আপনারা তো এডিসিতে ক্ষমতায় ছিলেন, রাজ্যতে বিজেপি ছিল, আপনাদের সরকারের সাথে আপনাদের জোট, দুটো সরকার, আপনারা আগরতলায় মতা আর বিজেপি মিলে সরকার চালাচ্ছেন, তাহলে ডাবল ইঞ্জিনের কেন বিকাশ এই এলাকাতে হলো না? দেখেন, এডিসি সরকার আমরা 5 বছর চালিয়েছি। সেই জায়গাতে আমরা প্রথম বছর যে সময় 2021 আমরা
সরকারে এসেছি এডিসিতে, তখন আমাদের বাজেট আমরা ত্রিপুরা সরকারকে পাঠিয়েছিলাম 9,000 কোটির মতন। সেই জায়গাতে আমাদের এডিসিকে দেওয়া হয়েছে মাত্র 525 কোটি। সেই 525 কোটির মধ্যে আমরা সেটা এখানে এডিসি এরিয়াতে যারা এমপ্লয় আছে তাদের স্যালারি দিতে গিয়ে সেখানে আমাদের 4 ভাগ তো সেখানেই চলে যায়। বাকি 1 ভাগ দিয়ে আমরা আমাদের জনগণকে কি উন্নতি করব? আমরা যত বাজেট পাঠাই তার থেকে তারা কম কম বলতে তো কি করব, সেটা না দেওয়ার মতনই তারা আমাদের এডিসি কে পাঠায়। এখন আপনারা দেখতেছেন 2026-27 অর্থ বছরের অ্যাসেম্বলিতে যে বাজেট সেশনে সেখানে এখন 37,000 কোটির মতন তারা বাজেট পেশ করেছে। সেই সুবাদে আমাদের এডিসিতে এখন তারা যে সেখানে ডিক্লেয়ার করেছে আমাদের 900 কোটির মতন তারা পাঠাবে। আদতে কি সেই 900 কোটিটা আমাদের এডিসিতে আসবে, সেটাও দাওয়াত আছে। আচ্ছা, বিজেপি তো বলছে যদি তারা ক্ষমতায় আসে এডিসিতে ব্যাপক উন্নয়ন হবে, বিশেষ করে তারা যেটা বলতে চাইছে যে ট্রিপল ইঞ্জিন হবে। হ্যাঁ, ডাবল ইঞ্জিন তো এখন চলছে, এডিসিতে ক্ষমতায় এলে ট্রিপল ইঞ্জিন হবে। क्योंकि वो लोग असली मुद्दा ये है, वो लोग डेवलपमेंट तो ऐसा करना नहीं चाहता जिसमें जो रूरल एरिया है उसमें वो लोग डेवलपमेंट करना नहीं चाहता। उसमें सिर्फ जो बातें बोल के यहाँ का जो हमारा ट्राइबल लोग है, हमारा जो जनजाति लोग है, वो लोग मन के बहुत साफ सुथरा रहता है। उन लोगों को वो क्या बोलते हैं, जो जुदा बोल बोल के उन लोगों को दिलासा दिला के जो वो लोग पॉलिटिक्स करता है वो करना बहुत इजी है उन लोगों के। इसलिए वो लोग ये सब करते हैं, सिर्फ बातें बोलते हैं लेकिन काम में कुछ करता नहीं है। আচ্ছা, এই যে দোসদা কাঞ্চনপুর আসনের গতবারের যিনি এমডিসি ছিলেন, বর্তমানেও তিনি প্রার্থী হয়েছেন শৈলেন্দ্রনাথ, উনি গত 5 বছরে কেমন কাজ করেছেন আপনার নজরে, সেটা আপনি কিভাবে দেখছেন? এখন আমার নজরে বললে, আমি যদি বলি তাহলে অনেকে খারাপ বলবে আমাকে, কেননা সেখানে আমি তো ক্লিয়ারলি বলবো এখানে কোনো উন্নতি হয়নি। যে আমাদের বিগত বছরের যে এমডিসি ছিলেন তিনি কোনো কিছুই করেনি। আপনি তো এসেছেন কাঞ্চনপুর থেকে, তো আমার বাড়ি আসা পর্যন্ত দেখেছেন এখানে কোনো কিছু এমডিসি এটা দিয়েছে বলকে কোনো সাইনবোর্ড দেখেছেন কিছু আছে? কিছুই দেখেনি। মানে তাদের যে ফান্ড দেওয়া হয়েছে সেই ফান্ডের কোনো কাজই হয়নি। এখন সেই ফান্ডটা তিনি কি করেছেন সেটা তিনিই বুঝবেন ভালো করে। তাই জন্য জনগণ, আমি তো বলবো জনগণ 12 তারিখে সেটার জবাব দিয়ে দেবে। 17 তারিখে আমরা তাই রেজাল্ট দেখবো যে বিজেপি সরকার কি করছে না করছে, সেটা জনগণই জবাব দেবে। আমি সেখানে বলার আর লাগবে না, জনগণই সেটার উত্তর দিয়ে দেবে। জয়ের ব্যাপারে কত পার্সেন্ট আশাবাদী? জয় তো আমার 100% আমরা এখানে জয়ী হব। আর এডিসিতে ত্রিপুরা মাথায় সরকার গড়তে গড়ব। এডিসিতে তীব্রমতা সরকার গড়বে বলছেন, অথচ আপনাদের দলের মধ্যে ফাটল ভাঙন দেখা দিয়েছে। দুজন এমডিসি বিজেপিতে গিয়ে টিকিট বাগিয়ে নিয়েছেন। আপনাদের এক মন্ত্রী এবং দুজন বিধায়কও মানে বিজেপির সাথে হাত মিলিয়েছেন বলা চলে। সেই মতো অবস্থায় এডিসিতে আবার পুনরায় ক্ষমতায় আসবেন আপনারা, সেটা কতটুকু কঠিন হবে? আমি আসবেন কিনা আসবেন না সেটা নির্ধারণ আমি আপনি করতে পারবো না, সেটা ত্রিপুরার মানুষ, এডিসি এলাকার মানুষ করবে। তবে এই নির্বাচনটা কতটুকু কঠিন তীব্রমতার জন্য, কারণ দলের মধ্যে ফাটল তৈরি হয়েছে, এটা তো আপনারা জানা আমারও জানা। সেটা দেখেন, একটা পলিটিক্যাল পার্টিতে খারাপ ভালো সবাই থাকতে পারে। যে তার মতে যদি তার না হয়, সে অন্য যে জায়গাতে তার অফারটা ভালো থাকবে সে সেখানেই যাবে। সে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কারোর জন্য না, সে নিজের জন্যই কাজ করতেছে, কোনো জনগণের জন্য কাজ করেনি। তাই তিনি যে জায়গাতে নিজের বেশি প্রফিট দেখছে তাদের সঙ্গে গেছে। আমরা সেটা বাঙালি মানুষ, সম্প্রদায়ের মানুষ আপনাকে কি বার্তা দিচ্ছে বা কি তাদের কাছ থেকে আশা পাচ্ছেন আপনি? আশা তো আমি সবার সঙ্গে মিলেমিশে থাকি। এটা এখন আমাকে জিজ্ঞেস না করে, আপনি আমাদের যারা এখানে ভোটার আছে
তাদেরকে জিজ্ঞেস করেন। আমি যদি বলি, আমি নিজে তো নিজের প্রশংসা তো করবই, সবাই করে। এটার চেয়ে আপনি যারা আমাদের এই এলাকার লোক, কাঞ্চনপুর 3 নম্বর দরজা কাঞ্চনপুর যে ভোটার আছে, যে জনগণ আছে, তাদেরকে জিজ্ঞেস করলে আপনি ভালো সেটার উত্তরটা পেয়ে যাবেন। এখন আমি বলবো তাদের থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। তারাও এখানে আমাদের সঙ্গে যোগ করে ঠানসা হয়ে আমাদের এডিসি এরিয়াটাকে উন্নতি করার লক্ষ্যে তারাও আমাদের সাথে আছে বলে আমাদের আশ্বাস দিয়েছে। ধন্যবাদ। তো এতক্ষণ আমার সাথে ছিলেন উমাশঙ্কর রিয়াং, যিনি দোসদা কাঞ্চনপুরের তীব্রমতার প্রার্থী, এবং যে বিষয়গুলি নিয়ে আলোচনা হলো সেই বিষয়গুলোই আপনারা শুনলেন। আপনাদের প্রতিক্রিয়া আপনারা কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।